এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চারটা জিনিসকে চায়, কিন্তু মূলত কোনো মানুষ এই চারটি জিনিসকে কখনোই পায় না। নাম্বার এক, প্রত্যেকটা মানুষ চিরজীবন বাঁচতে চায়, কিন্তু কোনো মানুষ আজও পর্যন্ত কেউ চিরজীবন বাঁচে নাই। আরেকটা হলো প্রত্যেকটা মানুষ চির যৌবন চায়। এজন্য দেখবেন অনেকের দাড়ি চুল পেকে গেলে এরা চিন্তা করে যে দাড়ি চুলের মধ্যে কলপ লাগাই দিব, তাই আমাকে একটু যুবক যুবক লাগবে, ইয়াং ইয়াং লাগবে। আরেকটা হলো মানুষ চির সুস্থ থাকতে চায়, কিন্তু একজন মানুষ যতদিন আমরা বেঁচে আছি, কেউ কি সারা জীবন সুস্থ ছিলাম? কখনোই আমরা সারা জীবন সুস্থ ছিলাম না, থাকবো না। আরেকটা হলো মানুষ সারা জীবন শান্তিতে থাকতে চায়, কিন্তু মূলত মানুষ কখনোই শান্তিতে থাকতে পারে না। তার মানে বোঝা গেল যেই চারটা জিনিস মানুষ সব সময় চায়, এই চারটা জিনিসকে মানুষ মূলত কখনোই পায় না। এই জন্য আল্লাহ আমাদের উপরে যে নেয়ামত ঘিরে রেখেছেন, এই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকটা মানুষের কাছে পাঁচটা জিনিস যাবে, আর এই পাঁচ জিনিস তোমাদের কাছে যাওয়ার আগেই তোমরা পূর্বের পাঁচটা জিনিসকে প্রিয় সম্পদ মনে করবা, গনিমত মনে করবা। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই তোমরা তোমাদের যৌবন কালকে কাজে লাগাবা। কারণ যৌবন কালে একটা সেজদা আল্লাহকে দিলে যেই সওয়াব হবে, আপনি বৃদ্ধকালে যদি ওই সেজদা আল্লাহকে দেন, এই রকম সওয়াব আর হবে না। যুবকেরা চাইলে একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে, যুবকেরা চাইলে একটা সমাজ থেকে মদকে নির্মূল করে দিতে পারে, এই যুবকেরা চাইলে একটা সমাজ থেকে জেনা ধর্ষণকে লুট করে দিতে পারে। যুবকরা যাই চাবে তাই হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুবকেরা চেয়েছিল ইসলামের বিজয় সাধন করবে, তারা কালিমার পতাকাকে সমুন্নত করবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকেরা যাই চাবে তাই পাবে। বর্তমান সমাজে আমরা এই রকম একটা জাহিলি যুগের মতো অবস্থায় পড়ে গিয়েছি, যেই যুগের মানুষেরা ছোট্ট 2 বছরের রমণীকেও জেনা করতে, তাদেরকে ধর্ষণ করে মারতে কোনোদিন দ্বিধাবোধ করে নাই। এই যুবকেরা যদি এই সমাজে সোচ্চার হয়, তাহলে এই সমাজ থেকে এই রকম ধর্ষকদেরকে লুট করে দেওয়া যাবে। আজকে যদি আমরা যুবকেরা সোচ্চার না হই, তাহলে দেখা যাবে যে অমুকের 5 বছর 7 বছর 10 বছরের সোনামণিরা ধর্ষিতা হচ্ছে, জীবন হারাচ্ছে। যদি আমি আপনি ঘুমায়া থাকি, দেখা যাবে যে আজ নয়তো কাল আমাদের ঘরেও 5 বছরের শিশু ধর্ষিতা হবে। এই জন্য আমাদেরকে সব সময় সোচ্চার হবে। আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম, ধর্ষিতা আজ ছোট্ট খুকি, ধর্ষণেরই চলছে ধুম। শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসাতলে দেশ, রক্তে কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ। লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ, ঠিক কিনা? আজকে আমাদের এই বাংলাদেশ কলঙ্কিত হয়ে যাচ্ছে এদের কারণে। আজকে মায়ের জাতিরা কোথাও নিরাপদ নয়, 2 বছরের শিশু কোথাও নিরাপদ নয়, 8 বছরের শিশু কোথাও নিরাপদ নয়। এজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো অগিনাকা ক্বাবলা ফাকরিক, আমরা গরিব হয়ে যাওয়ার আগেই আমাদের সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। একটা মানুষের পকেটে সব সময় টাকা পয়সা থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মুমিন বান্দা হলো তারা সুখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে, দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় দান করে। যখন তাদের পকেটে টাকা পয়সা বেশি থাকে তখন তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করে, আর যখন তাদের পকেটের মধ্যে টাকা পয়সা কম থাকে তখন তারা আল্লাহর রাস্তায় কম কম দান করে। এক কথায় যে অবস্থায় থাকুক না কেন আল্লাহর রাস্তায় দান করে, অর্থাৎ তাদের কাছে যখন যেই অবস্থা হয় ওই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু দানের ধারাবাহিকতা তারা কখনো বন্ধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যে হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের কাছে যখন টাকা পয়সা থাকবে আল্লাহর রাস্তায় যখন দান করবা তখন তোমরা কৃপণতা করবা না, আবার আল্লাহর রাস্তায় যখন দান করবা তখন অধিক উদারও হবে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তোমরা এই দুইটার মাঝ বরাবর থাকবা, কম বেশি করবা না। এজন্য আমাদের পকেটে যখন যেই অবস্থা থাকবে সেই অবস্থায় আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করব। আর একটা হলো ফারাগকা ক্বাবলা শুগলিক, যখন আমরা ফ্রি থাকবো ফ্রি সময়ে আল্লাহ পাকের ইবাদতগুলো বেশি বেশি করব, রসুলের উপর আমরা বেশি বেশি করে দরুদ পড়ব, আমরা আমাদের অবসর সময়কে কাজে লাগাবো। অবসর সময়কে আমরা কখনো বৃথা যেতে দিব না, সময় পেলেই আমরা ভ্রমণে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় জানায় দেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনের উপরে ভ্রমণ করো। আপনি যখন এখান থেকে কোনো অন্য একটা জেলায় যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আল্লাহ পাকের নিয়ামত আরো কত বেশি। আপনি যদি এখান থেকে পার্বত্য চট্টগ্রামে যান দেখবেন যে সেখানে পাহাড়ের উপর উঠলে আকাশটা মনে হবে অনেক নিচে। সেখানে গেলে আপনার মনে হবে যে আল্লাহ এই দুনিয়াটাকে কিভাবে সাজিয়েছে, কিভাবে আল্লাহ এই দুনিয়ার নিজামকে সুন্দর করে রেখেছেন। এই জন্য আমরা যখন ফ্রি থাকবো তখন আল্লাহ পাকের ইবাদত করব এবং সময় পেলে আমরা ভ্রমণে চলে যাব। আর একটা হলো যে আমরা অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতাকে কাজে লাগাবো। কারণ আমি আপনি যদি ইবাদত করতে চাই আল্লাহর, আর যদি আমরা ওই সময় অসুস্থ হয়ে যাই, অসুস্থ হলে আমাদেরকে ভালো কাজও আর ভালো লাগে না। এই জন্য যখন সুস্থ থাকবো তখন ইবাদত বন্দেগীতে বেশি বেশি সময় কাটাবো। অনেক মুরব্বীরা আছে অসুস্থ হয়ে গিয়েছে, তাদেরকে যদি আপনি বলেন যে এখন আপনি 10 রাকাত নামাজ আদায় করেন, এই মুরব্বী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের কথা বসে বসেও নামাজ আদায় করতে পারবেন। এজন্য যখন আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তখন আল্লাহ পাকের ইবাদত আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আর একটা হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণ আসার আগেই আমরা আমাদের হায়াতকে কাজে লাগাবো। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো ধর্ম নাই যে কেউ বলেছে যে আমাদের কাছে মৃত্যু আসবে না। অথচ পৃথিবীতে এমনও জাতি পাওয়া গেছে, এমনও মানুষ পাওয়া গেছে যারা কোরআনকে অস্বীকার করছে, যারা হাদিসকে অস্বীকার করছে, আল্লাহকে অস্বীকার করছে, কিন্তু এমন কোনো মানুষ এই দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত আসে নাই যারা মৃত্যুকে অস্বীকার করেছে। অর্থাৎ মৃত্যু আমাদের কাছে আসবেই আসবে। মৃত্যু এটা আমাদের জন্য অনিবার্য। অর্থাৎ এই মৃত্যুর জন্য আমাদের হায়াত থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু প্রত্যেকের ঘরেই আসবে। মুহতারাম হাজিরিন, আমরা যখন মরে যাব, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন মানুষ মরে যায় তখন মানুষের সব আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, শুধু 3টা মাত্র আমল জারি থাকে। অর্থাৎ আমরা মরে যাব, আমাদের 3টা আমল জারি থাকবে যদি আমরা এই আমলগুলো করে যেতে পারি। যদি একটু মনোযোগ দিয়ে শুনি তাহলে মনে হয় কথাগুলো সহজ হবে। 1 নম্বর হলো ওয়ালাদুন সালিহাতুন, নেক সন্তান যদি আমরা দুনিয়াতে রেখে যাই, আমরা মরে যাব, কবরে চলে যাব, এই সন্তান আমাদের কবরের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করবে।
এজন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে নেক কিভাবে বানানো যায়, ভালো কিভাবে বানানো যায়, এই তালিম, এই শিক্ষা আমাদেরকেই দিতে হবে। আর একটা হলো সদগাতুন জারিয়াতুন, অর্থাৎ আমরা এমন কোনো নেকের কাজ করে গেছি, যেমন জনকল্যাণমূলক কোনো কাজ করা, কোনো অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বা রাস্তার পাশে একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া, বা আমি এমন একটা কোনো কাজ করে যাব যেই কাজ দেখলে জনসাধারণে উপকৃত হবে, এই রকম কাজ বেশি বেশি করে যাওয়া। আর একটা হলো ওয়া ইলমান নাশারাহু, এমন এলেম যেই এলেমটা সে নিজে শিখেছে আর একজনকে শিখিয়েছে। এই তিনটা কাজ যদি আমরা করে যাই, তাহলে এই তিন কাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মরে যাব, আমাদের কবরের মধ্যে এর সওয়াবগুলো চলে যাবে। এজন্য পারা যাবে তো এই কাজগুলো। এই জন্য আমাদেরকে এই কাজগুলো বেশি বেশি করে যেতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, আপনার স্ত্রী সন্তান, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি আপনার কলবটা কলবে সালিম হয়, এমন কলব যেই কলবে আল্লাহর ভয় আছে, এমন কলব যেই কলব আপনাকে ভালো কাজের দিকে ধাবিত করে, এই রকম কলব যদি আপনার হয়, তাহলে এই কলব কিয়ামতের ময়দানে কাজে আসবে। কারণ কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর এক ময়দান, যেই ময়দানে মা সন্তানকে দেখে চিনতে পারবে না, যেই ময়দানে সন্তান বাবাকে দেখে চিনতে পারবে না, বাবা সন্তানকে দেখে চিনতে পারবে না, বন্ধু বন্ধুকে দেখে চিনতে পারবে না, বান্ধবী বান্ধবীকে দেখে চিনতে পারবে না। এই রকম ময়দানে শুধুমাত্র নেক আমলগুলো আপনার পুঁজি হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য আমরা নেকের কাজগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নেক কাজগুলো সব সময় বেশি বেশি করে করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো একজন সাহাবী, একজন মানুষ যত কালো হোক না কেন, এই মানুষের হাতের তালুটা ফর্সা দেখা যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো একজন সাহাবী যে তার হাতের তালুটা পর্যন্ত কালো দেখা যায়। এই কালো সাহাবীর এত মর্যাদা, এত দাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি এমন কি নেক আমল করো, যেই নেক আমলের কারণে তোমার হাঁটার আওয়াজ আমি জান্নাতে পাইলাম। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন কোন নেক আমল করি না যে নেক আমলের কারণে আপনি আমার হাঁটার আওয়াজ জান্নাতে পাইবেন। তো আমি শুধুমাত্র একটা আমল করি, সেটা হলো আমি যখন ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তো আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল তোমার এই ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত নিয়ে গিয়েছে। এজন্য আমরা যদি চেষ্টা করব ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করা। আর এই বেলালের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়ায় দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পর মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্বপ্নে যুগে দেখায় দিলেন যে, হে বেলাল, আমার ইন্তেকালের পর তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গিয়েছিলা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই স্বপ্ন দেখাইলেন, নবীজি বলতেছেন যে, বেলাল আমি নবীজির ইন্তেকালের পর তোমার কি আর মনে চায় না যে আমি নবীজির শহর মদিনায় তুমি আসবা।
হযরত বেলাল যখন দামেস্ক ছেড়ে আবার মদিনায় আসলেন, মদিনায় আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজা জিয়ারত করতেছে, নবীজির রওজা জিয়ারত করতেছে। মদিনায় খবর ছড়িয়ে পড়েছে যে পয়গম্বরের কালো সাহাবী হযরত বেলাল আবার মদিনার মধ্যে আগমন করছে। এবার হযরত বেলালকে সবাই মিলে ধরলেন, ওরে বেলাল, তুমি একটু আমাদেরকে আজান শোনায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, না না, আমি মদিনার মধ্যে আর কোনোদিন আজান দেব না। এবার নবীজির আদরের নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি যদি আজান না দাও তাহলে আমরা নানার স্মৃতি কিভাবে মনে করব রে বেলাল। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আজানের জন্য। হযরত বেলাল যখন আজান শুরু করলেন, হযরত বেলাল আজান শুরু করার সঙ্গে হযরত বেলালের কান্নাও শুরু হয়ে গেল। হযরত বেলাল আজান যত সামনে আগায় কান্নাও তত ভারী হয়। হযরত বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়া মদিনা মসজিদ নববীর মিনারায় পড়ে গেলেন। হযরত বেলালকে ডাক দিয়া বললেন, জোরে বেলাল, তুমি একটু জাগ্রত হও রে বেলাল। হযরত বেলাল হুশে আসার পর এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, বেলাল, তুমি কি জন্য আজান শেষ করলে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, আমি যখন আজান শুরু করেছিলাম আমি তখন মনে করেছিলাম নবীজি মনে হয় এখানে বসে আছে বা দাঁড়িয়ে আছে। আর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, আমি তখন একটু আড়া নজরে তাকায় দেখি হযরত বেলাল, আড়া নজরে তাকায় দেখতেছি আমার নবীজি নাই। আমি বেলাল আর সহ্য করতে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিলেন, সেজন্য এই জন্য নবীজিকে সে কি পরিমাণ ভালোবাসতেন, এই জন্য নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। অথচ আমি আপনার মনে নাই যে আমরা কি পরিমাণ আল্লাহকে ভালোবাসি, তার পয়গম্বরকে ভালোবাসি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসতেন, এই কারণেই নবীজির মহব্বতেই তিনি মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছিলেন। আবার নবীজি তার প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, এই ভালোবাসার কারণেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে স্বপ্ন যুগের মধ্যে জানায় দিলেন।